কিয়ামতের ময়দানে ওই পশু দাঁড়াইবে, ও আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে স্বাস্থ্যহীন করেছিলেন, আমার শক্তি কম ছিল, আপনার এই পশুটা আমাকে অনেক আক্রমণ করছে, আমাকে আঘাত করছে, আল্লাহ আমি বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পশুরে শোনো। তখন ওই পশুকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাস্থ্যবান করে দিবে, আর যেইটা ছিল স্বাস্থ্যবান সেইটাকে দুর্বল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে দুনিয়াতে বসে যেই কয়টা কামড় দিছে তুমি সেই কয়টা কামড় দাও, কামড় দেওয়া সমান হয়ে যাবে, আঘাত করা সমান হয়ে যাবে। এবার বলবেন কুনতু তুরাবা, তুমি মাটির সাথে মিশে যাও, এখন তুমি মাটির সাথে মিশে যাও। এই দৃশ্য জাহান্নামীগুলা দেখে বলবে, আল্লাহ কেন আমাকে আপনি পশু বানাইলেন না, কেন আপনি আমাকে কুকুর বানাইলেন না? আমি যদি কুকুর হইতাম আজকে আমার জাহান্নামে আগুনে জ্বলতে হইতো না। আল্লাহ আপনি আমাকে কেন কুকুর বানাইলেন না? আমি কেন মানুষ হইলাম? আমি মানুষ হওয়ার কারণে, জাহান্নামী হওয়ার কারণে আজকে এই কঠিন জাহান্নামের আযাব আমি আর সইতে পারি না। আল্লাহ আপনি আমাকে বাঁচান, হয়তো আমাকে মৃত্যু দেন, নয়তো আমাকে আপনি আবার হায়াত দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মানুষ শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তুমি আর মরবো না, তোমাকে আর বাঁচানো হবে না, তুমি অনন্তকাল জাহান্নামের ভিতরে থাকো আর জাহান্নামের আগুনের শাস্তি তুমি ভোগ করো। তুমি কি করো? জাহান্নামের শাস্তি ভোগ করো। ওই জন্য তখন ওই নাফরমান আফসোস করবে, আর আমি কেন পশু হইলাম না? বেনামাজি আফসোস করবে, আমি কেন পশু হইলাম না? হারাম করে আফসোস করবে, আমি কেন পশু হইলাম না? আমি যদি পশু হইতাম আমার তো আযাব হইতো না, আমি শেষ হয়ে যেতাম। আমার বাবাজিরা, এই জন্য তাকওয়ার বড় দাম। তাকওয়া ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবার কবুল হয় না, হবে না। তাকওয়ার বড় দাম, এই জন্য তাকওয়াওয়ালা হতে হবে। আপনি কোন দিল নিয়ে কুরবানি করেন আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমার ত্যাগকে তুমি কবুল করো। আল্লাহ তুমি হাবিলেরটা যেভাবে কবুল করছো, আল্লাহ পয়গম্বর ইসমাইলেরটা তুমি যেভাবে কবুল করছো, আল্লাহ আমারটাও তুমি কবুল করো। আপনি তাকওয়ালা দিল নিয়ে করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বলেন ওই পশু রক্ত মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে আমাদের দরকার আছে না? মাপ পাওয়ানোর দরকার আছে কি নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যা কিছুগুলা করি আমরা তাকওয়া দিল নিয়ে করব। আর একটা বিষয় হইল, আমরা কোরবানি নিয়ে যত উৎসাহ উদ্দীপনা আমাদের আছে, নামাজ নিয়ে কিন্তু অত উৎসাহ উদ্দীপনা নাই। আমার অনেক বাবার আছে ফজরের নামাজ পড়ে নাই, অনেক বাবার আছে কালকে জুমাই পড়ে নাই, অনেক বাবার আছে গরু কেনার তালে যে কয় ওয়াক্ত যে নামাজ গেছে, আরে কপাল। সাবধান হতে হবে, এই ব্যাপারে সাবধান হতে হবে। হাদিসের ভিতরে আছে, একটা লোক যদি ইচ্ছাকৃত মুস্তাহাব ছেড়ে দেয়, ওই মুস্তাহাব ছাড়ার কারণে তার থেকে নফল আস্তে আস্তে ফারেক হয়ে যাবে। যদি একটা ব্যক্তি ইচ্ছাকৃত নফল ছেড়ে দেয়, ওই ব্যক্তি নফল ছাড়ার কারণে সুন্নাত তার থেকে আস্তে আস্তে দূরে চলে যেতে থাকে। যদি বান্দা সুন্নাত ছেড়ে দেয়, ওই বান্দার আস্তে আস্তে ওয়াজিব তার থেকে দূর হতে থাকে। বান্দা যদি ওয়াজিব আস্তে ইচ্ছাকৃত ত্যাগ করে, ওই বান্দার আস্তে আস্তে ফরজগুলা তার থেকে ত্যাগ হয়ে যায়। আর বান্দা যেই বান্দাগুলা ফরজ ইচ্ছাকৃত ত্যাগ করে, ওই বান্দার দিলটা আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেয়। কি করে? মোহর মেরে দেয়। মোহর বোঝেন তো? সিল মোহর যারে বলে। তৎকালীন যুগে ছিল, এখন নাই, এখন তো মোবাইলের যুগ। আগে কোনো গুরুত্বপূর্ণ চিঠি পাঠাইলে চিঠির খামের উপরে এরকম কিছু লিকুইড জাতীয় কিছু দিয়া, তারপরে যে মারছে মানে যে পাঠাইছে ওই অফিসারের একটা সিল ছিল, সিলটা এইভাবে উপরে দিয়ে দিত। ছিল আছে না? এখন তো ছিল হইলো কালি, তখন এইভাবে মাইরা দিত। ওই চিঠি যার কাছে গেছে উনি দেখতো যে এই যে যেটা মারছে এটা সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে চিঠি গ্রান্টেড, আর যদি দেখে কোন হাতে একটু খোসা কাশি আছে তাহলে এইটার খুললে দেখছে, তখন ওইটার সত্যতা থাকে না। এই জন্য মোহর আল্লাহ তাআলা মেরে দেয়। তখন খাস তওবা ছাড়া আপনার দিল আর কখনো খুলবে না। আপনি চাইলেই তখন আর ইবাদত করতে পারবেন না। এই জন্য ইবাদতের দিকে মন ঝুঁকাইতে হবে।
নামাজের দিকে মন ঝুঁকাইতে হবে, ফরজের দিকে মন ঝুঁকাইতে হবে। আপনি ঝুঁকেন, আপনি চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়ে দিবে। আপনি ফজরের নামাজ পড়তে পারেন, হুজুর পড়তে পারি না, আপনি শুধু একবার খাস নিয়ত করেন, আল্লাহ আমি রাত্র 12টায় ঘুমাই, 1টায় ঘুমাই, আল্লাহ আপনি আমার জিম্মা, আমি ফজরের নামাজটা যেন জামাতের সহিত পড়তে পারি। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন 4টা বাজার সাথে সাথে আপনার ঘুমকে শেষ করে দিবে। দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। তো সম্মানিত হাজিরিন, যা বলতেছিলাম যে আপনি একটু চেষ্টা করেন। এই জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আল্লাহকে একবার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ডাকে 10 বার সাড়া দেয়। বান্দা আল্লাহর দিকে হাইটে হাইটে যায়, আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন বান্দারে তুমি কিসের জন্য কান্দো? বান্দা বলেন আল্লাহ আমি গুনাহ মাফের জন্য কান্দে। আল্লাহ বলেন যাও বান্দারে, তোমার চোখের পানি পড়ার আগেই সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কানতে হবে, আপনি না কানলে পারবেন না। তো সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, ওই জন্য তাকওয়া ছাড়ার কোন ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না, হবে না। এই জন্য তাকওয়া আপনার অর্জন করতে হবে। তাকওয়ালা দিল আল্লাহর কাছে বহুত পছন্দনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দারে তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করো? ভয় করার মতো ভয় করো যেইভাবে ভয় করলে আল্লাহ রাজি খুশি হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার বান্দারে মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হয় কি করো না? কবরে আইসো না। আর মুসলমান হওয়ার শর্ত হইল উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা। আপনি একটা মানলেন, একটা মানলেন না, নামাজ পড়লাম, রোজা রাখলাম না, রোজা রাখলাম, হজ করলাম না, হজ করলাম, জাকাত দিলাম না, জাকাত দিলাম, সত্য কথা বললাম না, সত্য বললাম, মিথ্যা ছাড়লাম না, হারাম খাইলাম, সুদ ছাড়লাম না, তা হবে না। এর দ্বারা ইমানের স্বাদ কিছুই আসবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা বান্দার কুরবানিকে কবুল করে। সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দিলকে তাকওয়ালা বানাই দেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা নির্ধারিত টাইমেই নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই এখন আমরা নামাজের কিছু নিয়ম কানুনের দিকে যাই, কথা ঠিক কিনা? যেহেতু একটা বছর পর আমরা এই নামাজটা পড়ি। এখন বলেন এই নামাজটা কি? ওয়াজিব নামাজ। কি নামাজ? ওয়াজিব নামাজ। কয় তাকবীরের সহিত পড়তে হয়? 6 তাকবীরের সহিত, অতিরিক্ত 6 তাকবীরের সহিত আমরা নামাজ পড়ি। দেখেন এই 6টা তাকবীর আমরা কিভাবে দিব? অনেক দিন আমরা এইগুলা নিয়ম কানুনগুলো আমরা পারি না। মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা। এই যে 6 তাকবীর, এই 6টা তাকবীর ইমাম সাহেব যখন বলবে আপনিও তখন বলবেন। বলবেন না দাঁড়াই থাকবেন? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে আপনারও বলতে হবে, কারণ তাকবীর তো সবার জন্যই ওয়াজিব, শুধু ইমাম সাহেবের জন্য ওয়াজিব? সবার জন্য ওয়াজিব না। প্রথমে হইল আমরা নামাজের নিয়মটা আমরা বলি, প্রথমে ইমাম সাহেব যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবো। আমরা কি করব? হাত বাঁধবো। হাত বাঁধার পরে আমাদের কাজ হইল যথারীতি নামাজ আমরা যেইভাবে সানা পড়ি, এই সানা পড়া। সানা পারেন তো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এরপরে অতিরিক্ত এক তাকবীর, এই যে তাকবীরটা দিবেন তখন তাকবীরটা হাত ছেড়ে দিবেন। 3 তাকবীরের প্রথমে এক তাকবীর গেছে, এরপর আবার দ্বিতীয় তাকবীর। দ্বিতীয় তাকবীর পরে কি করবেন? হাত ছেড়ে দেবেন। এরপর আবার তৃতীয় তাকবীর। তৃতীয় তাকবীর বলে হাত বাঁধবেন। কিন্তু মাঝখানে এক তাকবীর থেকে অন্য তাকবীর পর্যন্ত হাদিসের ভিতরে আছে 3 তাকবীর পরিমাণ তোমরা অপেক্ষা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না এভাবে বলা যাবে না। এরপর আপনি তৃতীয় তাকবীরের পর হাত বাঁধার পরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানোর পরে রুকু সিজদা, এক রাকাত শেষ। দ্বিতীয় রাকাত আমরা কি করব? দ্বিতীয় রাকাত আমরা আবার দাঁড়াবো। দাঁড়ানোর পরে হাত বেঁধে ইমাম সাহেব সূরা পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলাইবে, অন্য সূরা মিলানে এরপর কি করব? আল্লাহু আকবার বলবে। তখন কেন রুকুতে যাব? তখন কি করব? আল্লাহু আকবার বলে হাত উঠাবো, আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবো।
প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীর বলে হাত বাঁধবো, চতুর্থ তাকবীর আমরা কি করব? রুকুতে যাব। নামাজের নিয়ম তো বুঝছেন, সহজ নিয়ম। এটা অনেক সময় খেয়াল না থাকারই কথা, যেহেতু বছরে একবার আমরা দুইবার আমরা পড়ি। এরপরে যথারীতি নামাজ শেষের পরে নামাজ শেষ করি কি আমরা দৌড় দিব? তারপরে খুতবা শোনা লাগবে না? খুতবা আপনার শুনতে হবে, খুতবা শুনতে হবে। আপনি খুতবা না শুনে যদি দৌড় দেন, যদি গরু জবাই করার জন্য দৌড় দেন, যেটা শৃঙ্খলা থাকলো আপনার ওয়াজিব থেকে আপনি তরফ হয়ে গেলেন না। যথারীতি বসবেন, খুতবা শোনার পরে সংক্ষিপ্ত আকারে আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আমরা আল্লাহর কাছে দোয়া করে এরপর আমরা আল্লাহর নামে কোরবানি শুরু করে দিই, আল্লাহর নামে জবাই করব। হাদিসের ভিতর আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান যাবাহা ক্বাবলা সলাতি ফাইন্নামা লিনাফসিহি, অর্থাৎ যেই ব্যক্তি পশুকে জবাই করলো নামাজ পড়ার আগে, নামাজ না পড়ে পশু জবাই করলো, ফাইন্নামা লিনাফসিহি, ওই পশুটা তার নিজের গোশত খাওয়ার জন্যই হইল। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জবাই করে ফেলাইছি, এখন আমি কি করব? বলে, তুমি আরেকটা জবাই করো। বলে, আমার কাছে তো নাই। আল্লাহর রাসূল বলেন, আমি একটা পশু দিলাম, 6 মাসের একটি বাচ্চা, একটি বকরি, ওইটা দিলাম, তুমি ওইটা দিয়ে কি করো? জবাই করো। ফাইন্নামা লিনাফসিহি ওমান যাবাহা ক্বাবলা সলাতি ওমান যাবাহা বা'দা সলাতি ফাকাত তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন, অর্থাৎ যেই ব্যক্তি নামাজ কার্যক্রম শেষ করার পরে সুন্দরভাবে জবাই করলো, ওইটা আল্লাহর দরবারে সুন্নাতুল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের তরিকায় গেল।